থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কোন রেসিপিটা শেয়ার করতে চলেছি। হ্যাঁ, এঁচোড় চিংড়ি। এটা সবারই খুব প্রিয় রেসিপি। তাহলে চলুন আমি কিভাবে করি আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমনিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার হাজির হয়ে গেছি অন্য আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আমি এর জন্য একটা মাঝারি সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। এবার আমি বটিতে এবং হাতে সর্ষের তেল মাখিয়ে নিলাম। যে বাটিটাতে জল রেখেছি সেই বাটিটাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে তারপর জল নিয়ে নিয়েছি। এবার আমি এঁচোড়টা কাটবো। বোটাটা কেটে নিলাম, তারপর এটাকে অর্ধেক করে নিচ্ছি। এবার আমি আরো অর্ধেক করে নেব। মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার আমি উপরের যে শক্ত অংশটা সেটা এবং দানা যেখানে থাকে সুতো সুতো মতন থাকে ওইটাও বাদ দেবো, আর নিচের খোসাটাও বাদ দেবো। এভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এভাবে ছুলে নিচ্ছি আমি ভালোভাবে। তারপর আমি টুকরো টুকরো করে নিচ্ছি ছোট ছোট। এভাবে আমি এঁচোড়টা কেটে নেব। জলের মধ্যে আমি 10 মিনিট ভিজিয়ে রাখছি। তারপর আমি জল থেকে ছেঁকে নিয়ে আবার একটু জল দিয়ে বেশ অনেকখানি পরিমাণে জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট ফুটিয়ে নিলেই নরম হয়ে যাবে এঁচোড়টা। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1/4 চা চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ আর একটু নুন দিয়ে মিনিট খানেক নেড়ে চেড়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আবারও এটাকে খানিকক্ষণ নেড়ে চেড়ে যখন সুন্দর স্মেল বের হবে তখন এটা আমি ঠান্ডা করে নেব একটা প্লেটে ঢেলে। তারপর গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। আর আমি আলু, চিংড়ি আর এঁচোড়টা জল থেকে ছেঁকে নিয়েছি, নিয়ে তাতে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে। আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি টুকরো করে, আর ছোট চিংড়ি নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর এঁচোড়টা জল থেকে ছেঁকে নিয়েছিলাম। সব কিছুতেই আমি নুন আর হলুদ অল্প করে মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম করে তাতে আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে এঁচোড়টাও আমি ভেজে নেব 2 মিনিটের জন্য, একটু লাল লাল করে। হালকা লাল লাল হলেই হবে। এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার এই কড়াইতে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর হাই ফ্লেমে আমি চিংড়িগুলো দিয়ে 30 সেকেন্ড আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। তারপর তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারেতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু সময় কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে জলটা আমি শুকিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার 2 মিনিট কষিয়ে নেব।
টমেটোটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি সব কিছুতে অল্প অল্প নুন দিয়েছি, তাই গ্রেভির পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু, এঁচোড় দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর একটু নেড়েচেড়ে নিলাম। এই সময় আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই এই সময় দিয়ে দিলাম। ভালো করে 1 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি চিংড়িটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত জল, যে যেরকম গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা, যেটা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ি। আশা করি ভালো লেগেছে। অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।